ডে 3 আমাদের ট্রিপের। আজকে আমরা যাচ্ছি খুলনা, কালকে যশোর হয়ে গেছে। যশোর হচ্ছে আমার বাবার বাড়ির দিক থেকে অ্যানসেস্টরিয়াল যে জায়গা ছিল। আজকে খুলনা, যেটা আমার মার সাইডের অ্যানসেস্টরিয়াল জায়গা। ওখানে একটা রেফারেন্স পাওয়া গেছে, আমার মায়ের জ্যাঠতো বোন সে থাকে, ওনার বাড়িতে যাচ্ছি। তো রাস্তা এত সুন্দর দেখতে লাগলেও আমাদের পৌঁছাতে 2 ঘন্টা লেগে যাবে। ডিস্টেন্স মাত্র 71 কিলোমিটার, দ্য 71 কিলোমিটার্স। বাট এই খুলনা ঢোকার আগে যেই বাজারটা পড়ে সেখানে শুনেছি প্রচণ্ড ট্রাফিক হয়। তো সেই ট্রাফিকের কারণে আমাদের পৌঁছাতে একটু দেরি হবে। তো আমরা যাব হচ্ছে এখন বাগমারা প্রাইমারি স্কুল খুলনা। তো ওর আশেপাশেই আমার মাসির বাড়ি আছে। তো মাসি আমাদের ওই বাগমারা হাই স্কুলের ওখানে ওয়েট করবে। তো আমরা ওখানে পৌঁছে মাসিকে নিয়ে তারপর ওনার বাড়িতে যাব। বিকেলে আমাদের প্ল্যান মায়েদের ভিটের সন্ধানে বেরোনো। তো মাসি ছোটোবেলায় ওইখানেই থাকতো, তাই আমাদের সুবিধাই হবে আশা করছি। এই এলাকাটাও যশোরের মধ্যে একটি বাজার, যা দেখছি খুবই কনজেস্টেড। গাড়ি বেশি স্পিড উঠাতেই পারছে না, কারণ সামনে ভ্যান, টোটো এইসব যাচ্ছে। তো মাইলস্টোন অনুযায়ী খুলনা আর 29 কিলোমিটার। সবুজে সবুজ চারিদিক, রাস্তাটাও ভালো, যেতে তো মজাই লাগছে। ট্রাফিকটা না থাকলে আর কোনো অসুবিধাই ছিল না। তো এই ট্রাফিকটার জন্য একটু যা লেট হবে আমাদের পৌঁছাতে। আমরা এখন খুলনা ঢুকছি, খুব ট্রাফিক বাইরে। মোটামুটি 5-10 মিনিট হয়ে গেল আমরা এই জায়গাতেই আছি। বিশাল ভিড়। এদিকে 2 লেনের রাস্তা আছে, কিন্তু একটা লেনই চালু, ওই দিকটা বন্ধ, ওইদিকে বাজার মধ্যে দেখছি। তো আস্তে আস্তে টুকুর টুকুর করে আমরা এগোচ্ছি। এর মধ্যেই মাসির সাথে কথা হয়ে গেছে ফোনে। তো মাসি স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো আমাদের মাসিকে লোকেট করে ওনাকে নিয়ে তারপর ওনার বাড়ি যেতে হবে। তো ওনাদের জয়েন্ট ফ্যামিলি, তো অনেকজনের সাথেই প্রথমবার আমাদের আলাপ হবে। তো আমরা সবাই খুব এক্সাইটেড আজকে। এই তো আর এটা হচ্ছে আমার ননদ, নমস্কার দিদি। আর এটা হচ্ছে আমার ছেলে, আর এটা আমার ছেলের মেয়ে। ছেলের বইটা ভাগ্নি, আমার এই দিদির ছেলে এটা। এই মাসির বাড়িতে আমরা এখন ঢুকছি। বাড়ির নাম মাতৃকুঠির, যেটি বাগমারা প্রাইমারি স্কুলের একদম কাছে। মাসির সাথে মায়ের প্রায় 52 বছর পরে দেখা হলো, কারণ লাস্ট মাসি ধানবাদ যখন গেছিল তখন লাস্ট দেখা হয়েছিল। একে অপরের সাথে আলাপ করে খুব ভালোই লাগলো। তো ওনারা জানতে পারলেন যে পিসি আবৃত্তি করতে ভালোবাসে। তো ওনারা তখন রিকোয়েস্ট করলেন পিসিকে কিছু লাইন শোনাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয়, এটি বসন্তের কবিতা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ারে বেগে। তোমরা শুধায় ছিলে মনে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের এলো। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা প্রসাদ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে
তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার মোর নাম, এই বলে খ্যাত হল আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হল শেষ পরিচয়। খুব সুন্দর লাগলো সবার সাথে দেখা হয়ে। এখনকার মতো টাটা, আমরা এখন মাসিকে নিয়ে বেরোবো। অপরূপ আতিথেয়তা, আমরা বাংলাদেশে এসে এত সুন্দর আতিথেয়তা, মানে প্রাণ মুগ্ধ, হৃদয় মুগ্ধ আমাদের। ওনাদের মঙ্গল কামনা করে, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা এবার রওনা হচ্ছি। তো আমরা এখন রওনা হলাম এখানে মাসির বাড়ির থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্য মায়ের ভিটে দেখার জন্য। তো মোটামুটি এখান থেকে দেখাচ্ছে 30 মিনিট, 16 কিলোমিটার, 4টের মধ্যে পৌঁছে যাব। দেখা যাক আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারি কিনা। স্টে টিউনড। এখন আমরা রূপসা নদীর উপর দিয়ে যাচ্ছি। এটা খুলনা বাইপাস। তো ব্রিজে উঠতে টোল লাগে বাংলাদেশি টাকা, এক সাইডের 100। কাছ থেকে কেনার পরে হ্যাঁ, আমার দুলাভাই তো ইটালিতে থাকে, আপু তো শহরে থাকে, রূপসা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব। শ্রমিকগুলো থাকে রে। হ্যাঁ, সমেত মামারা থাকে ওই পাশে। অনেক খোঁজাখুঁজির পর আমরা এনাকে পেলাম, যিনি ভিটের লোকেশনটা এক্স্যাক্টলি চেনেন। এই বাড়ির লোকালিটিটা ছিল এখান থেকে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই জায়গাগুলো সব আমার দাদুদের ছিল ওই টাইমের। একটা কচুরি পানা, সাফারি, এটা সাফারি হচ্ছে। তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ভয়ে ভয়ে এগিয়ে চললাম ভিটের দিকে। তো রাস্তাটা আগে এখানে ছিল, কিন্তু অনেক দিন ধরে এখানে যাওয়া আসা নেই বলে রাস্তাটার উপরে জঙ্গল টঙ্গল হয়ে গেছে। তো এগুলো পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। ভয় তো লাগছেই, কিন্তু তাও একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে ভিটের কাছাকাছি চলে এসেছি। তো এই দাদা তো বলছে কোনো ঝামেলা নেই, তো দেখা যাক। আশা করছি আমরা ঠিকঠাক পৌঁছে যাব। আপনারা কি তখন এখানে থাকেন? এই যে ভিটে, আপনারা কত সালে গেছেন? এখানে ভিটেটা ছিল, এখানে একটু উঁচু করে রাখা, কিছু নেই আর। এখানে ভিটে ছিল আর ওইদিকে পুকুর, যে মা প্রণাম করছে ভিটেতে। আমার দাদুর কথা মনে করছে, দাদুর ছোটবেলায় এই ভিটেতেই কেটেছে। কিছু নেই এখন, তাও দেখা গেছে অ্যাটলিস্ট। 30 বছরের বেশি হবে, 35 বছর। ভিটে তো পাওয়া গেল, পেছন দিকে এই ভিটেটা। ইনি এই দাদা আমাদের হেল্প করলেন আসা। তুই থ্যাংক ইউ দাদা। তো মাসি বলো এখানে কোথায় কি ছিল? এখানে এখানে যে মাটিটা, এই যে হ্যাঁ, পুকুরের বড় একটা দেওয়াল ছিল টিনের, আচ্ছা বড় একটা ঘর ছিল। আচ্ছা এইটাই আমার, এটা আসার ঘর, গোয়াল ঘর। তবে রান্নাঘর ছিল এখানে, এখানে রান্নাঘর ছিল। এই জায়গাটা, হুম, আচ্ছা এখানে রান্নাঘর। আর হচ্ছে গিয়ে গোয়াল ঢেকি ঘর ছিল, সেটা আমি স্মৃতি আমার সেটা মনে পড়ছে না কোথায়। গাছগুলো ছিল, লিচু গাছ বললে একটা কোথায়? লিচু গাছ ছিল, কেটে ফেলেছে মনে হয়। লিচু গাছ ছিল বিশাল একটা আচ্ছা লিচু গাছ। গাছপালা আছে, এই যে কলা গাছটা আছে, এই যে অনেক গাছ গাছালি সবই দেখছি। এই যে কাঁঠাল গাছ, একটা কাঁঠাল গাছ, কিন্তু সে লিচু গাছটা দেখছি না, বড় একটা লিচু গাছ ছিল, এরকম বড়। সে বিশাল মোটা। মোটা সে লিচু মানে- গাছটা নাই,
না, বাড়ি টিন শেডের বাড়ি ছিল, কিন্তু ইটের মাটি মাটি দেয়াল দেওয়া। দেওয়া। আচ্ছা। পুকুরটা আছে, মনে আছে আমার পুকুরটা কথা ভালোভাবেই মনে পড়ছে। আচ্ছা আর গাছ টাছ ইত্যাদি ইত্যাদি এগুলো তো ঠিকই আছে। আর সামনে কত পুতুল। কত জমি ছিল এখানে তাও? আমাদের এখানে তা হচ্ছে গিয়ে বাড়ি মিলায় তোমার হচ্ছে গিয়ে 20 বিঘা। আমাদের পিস্তু তো দাদা কানুদা। আচ্ছা আচ্ছা, তাদের বাড়ি ওইখানে রয়েছে। হ্যাঁ, বৌদি আছে, গেলে তো কি যত্ন করতে আর কি করতে তা ঠিক ছিলেন। আসছি তো দিতেন। আচ্ছা, তাহলে আজকে তো দেখো তো, দেখি এমনই দেরি হলো। মা ভিটে দেখলে, মাটি নিলে ভিটের কেমন লাগছে? কি আর বলবো, কত শুধু মনে পড়ছে যে বাবার ছোটবেলাটা এখানে দৌড়াদৌড়ি করেছে, বাবারা সব ভাই বোনরা এখানে থাকতো, ওইগুলো কল্পনার মধ্যে ভাবছি তাদের কথা। নিয়ে গেলে আরো মনের ভিতর আরো দেখবে ওইসব মনে। হ্যাঁ, সব থেকে বড় পাওনা রত্না এখানে থাকে, রত্নাকে এখানে পেয়েছি, তাই এটা দেখা সম্ভব হলো, তা নাহলে এই পুণ্য তীর্থতে হয়তো আসাই হতো না। এখন এখান থেকে বেরোচ্ছি, আবার মাসিকে বাড়ি পৌঁছে আমরা বেরিয়ে যাব যশোর। এরপরে আমরা যাব রামকৃষ্ণ মিশন যশোরের। তো মাসিকে ড্রপ করে আমরা এখন যশোরের দিকে এগোচ্ছি। সব একটু ইমোশনাল হয়ে পড়েছে, কারণ আবার কবে দেখা হবে সবার সাথে কেউ আমরা জানি না। আমরা এখন পৌঁছালাম রামকৃষ্ণ মিশন, খুব সুন্দর ক্যাম্পাস। যশোর রামকৃষ্ণ মিশনের হেড স্বামী জনানা প্রকাশানন্দ মহারাজের সাথে আমাদের আলাপ হলো। এখন এইখানে মহারাজের সাথে দেখা করলাম, একটু ডিনার করলাম, করে এখন আমরা বেরোবো আবার হোটেলের দিকে। কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো ঢাকার উদ্দেশ্যে। মাঝখানে আমরা দাঁড়াবো পদ্মা সেতুর পাশে ঘাটে, যেখানে শুনেছি ইলিশ মাছ ভালো পাওয়া যায়। তো দেখা যাক কালকে আমরা ভালো ইলিশ মাছ পাই কিনা। তো আজকের জন্য গুড নাইট, দেখা হবে আবার কালকে।